ক্রুসেডের আশঙ্কা করছেন? তাহলে কি এই যে আপনি বললেন যে সমস্ত মুসলিম কান্ট্রি ইউরোপ এবং আমেরিকার বিরুদ্ধে যদি নামে, আমার দুটো প্রশ্ন এখানে, তাহলে কি আমরা আরো একটা ক্রুসেড দেখতে পাবো, আরো একটা ধর্মযুদ্ধ দেখতে পাবো? এক। আর দুই হচ্ছে, তাহলে টার্কি, পাকিস্তান এরা কি একসঙ্গে ইরানের সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে যাবে? এটা আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আমার মনে হয় পাকিস্তান কি আগে নিয়ে বলি। পাকিস্তান এরকম একটা দেশ যারা সবসময় পিছন থেকে ছুরি টুরি মেরে দেয়। একদম। যদিও আমেরিকাকে ইয়েস বলে যাচ্ছে, আমেরিকার থেকে নানা ধরনের হেল্প নিচ্ছে, কিন্তু যদি এই ধরনের একটা ধর্মযুদ্ধ শুরু হয়ে যায় বিশ্বব্যাপী, আমার মনে হয় পাকিস্তান উইল বি দি ফার্স্ট কান্ট্রি যারা আমেরিকাকে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করবে। এক নম্বর। টার্কি হচ্ছে আবার হাফ ইউরোপিয়ান, হাফ ইসলামিক। এরাও একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছে। টার্কি আবার একদিকে রাশিয়ার সাইডে হয়ে ইসরায়েলের এগেনস্টে নানা ধরনের অ্যাক্টিভিটিস করে যাচ্ছিল। টার্কি অলসো ইউরোপের সঙ্গে টার্কির একটা লিঙ্ক আছে। তারা কোন যাবে, তাদের কি ইন্টারেস্ট, এটা আবার যদি এই ধরনের একটা যুদ্ধ হয়, যেটা অ্যান্টিসিপেট অনেকেই করছে, হতেও পারে, সেটা দেখতে হবে কোন দিকে যায়। কিন্তু রাশিয়া আর ইসরায়েল বা চায়না বা ভারতবর্ষ, তারা বাই অ্যান্ড লার্জ, রাশিয়া কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে তাড়াতাড়ি এটাকে শেষ করা উচিত, কিন্তু তারা ইরানের সঙ্গে তাদের যে চুক্তিবদ্ধ, তারা কিন্তু হেল্প করে যাচ্ছে, ইরানকে হেল্প করবেও। দেখেন, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই সমস্ত যে সেন্ট্রাল এশিয়ান দেশগুলো আছে, সেই দেশগুলোর মধ্যে দিয়ে ইরানের একটা সংযোগ আছে। সেখান থেকে রাশিয়া ক্যান কিপ সাপ্লাইং দিস মিসাইল সিস্টেম টু ইরান। সিমিলারলি চায়না, যতই যা বলা হোক, চাইনিজ ইকুইপমেন্ট আর ইউজলেস, দে আর নট ইউজিং, আমি সেটা মনে করি না। দেখেন, চায়নার মার্কেট পুরো বিশ্বব্যাপী একেবারে টোটালি ডাউন হয়ে যাবে। চায়না চাইবে যে তাদের ইকুইপমেন্ট যা তারা দিয়েছে, এই ওয়ার ইকুইপমেন্ট, ইরানকে সেই ওয়ার ইকুইপমেন্ট গুলো প্রপারলি ফাংশনাল। তো সেটা কিভাবে করবে, থ্রু পাকিস্তান যাবে না থ্রু চাইনিজ অন্য ফ্রেন্ডদের থ্রু দিয়ে যাবে, ইট ইজ টু বি সিন। কিন্তু যদি এই ধরনের একটা ধর্মযুদ্ধ লাগে, বিশ্ব অফকোর্স উইল বি ডিভাইডেড ইনটু টু। আমরা আমরা কি দেখলাম, এখনই বলার সময় হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নয়। স্যার, আজকে শেষ প্রশ্ন। এতদিন আমরা যে ঘটনাগুলো দেখে আসছি পরপর থেকে, যে ইরান রিটালিয়েট করছে যেভাবে, আমেরিকা এবং ইসরায়েল তারা একের পর এক মিসাইল তাক করছে ইরানের দিকে, কত দূর পর্যন্ত এটা চলতে পারে বলে আপনার মনে হয়? কতদিন পর্যন্ত এই ঘটনাগুলো চলতে থাকবে? দেখো, আমার মনে হয় এটা এত তাড়াতাড়ি শেষ হবে না। দেখেন, আমেরিকা আর ইসরায়েল তারা কিন্তু চাইবে যে এই অপারেশনটার একটা লজিক্যাল কনক্লুশন আনা হোক। লজিক্যাল কনক্লুশন মানে হয় ইরানের মধ্যে চেঞ্জ অফ রিজিম আনতে হবে। ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস তো তারা ডিস্ট্রয় করতে পারবে না। সিমিলারলি ইরানের যে মিসাইল ক্যাপাবিলিটিস, তাও তারা ডিস্ট্রয় করতে পারবে না। কিন্তু যদি রিজিম চেঞ্জ আনতে পারে, সেই রিজিমটা যদি আমেরিকা পন্থী হয় বা ইসরায়েলি পন্থী হয়, তাহলে অটোমেটিক্যালি ওই ব্যাপারগুলো কন্ট্রোলে চলে আসবে আমেরিকার। তা আমার মনে হয় এবারে এটা থামবে না। কিন্তু অ্যাট দি সেম টাইম ডোনাল্ড ট্রাম্প ইজ স্লাইটলি স্কেয়ার্ড। ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখলাম, সেই স্কেয়ারটা হচ্ছে যে যখন আমেরিকার বডি ব্যাগস যখন আমেরিকায় যেতে আরম্ভ করবে, অলরেডি 6 জন আমেরিকান সোলজার অলরেডি ডেড, আর 20 থেকে 22 জন কিন্তু উন্ডেড। এই বডি ব্যাগ গুলো যদি আসতে আরম্ভ করে, ডোনাল্ড ট্রাম্প হিমসেলফ উইল বি টপলড বাই দি আমেরিকান কংগ্রেস অ্যান্ড আমেরিকান পিপল। তা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশন চলছে। অ্যাট দি সেম টাইম ইরান ও অলসো অ্যাডামেন্ট যে তারা আমেরিকার কাছে সারেন্ডার করবে না। তারা চাইছে যে যত মিডল ইস্টের মুসলিম বা ইসলামিক কান্ট্রিগুলো আছে, সেখান থেকে আমেরিকার ইনফ্লুয়েন্স যেন দূর হয়ে যায়, যার জন্য তারা এই সমস্ত দেশগুলোকে, নেইবারিং ইসলামিক দেশগুলোর উপরে স্ট্রাইক করছে। তারা চাইবে সেখানে আমেরিকান ইনফ্লুয়েন্স মিডল ইস্ট থেকে দূরে সরিয়ে ইরানের সেখানে ইনফ্লুয়েন্স আনতে চাইবে। এটা একটা
দেখতে হবে যে আলটিমেটলি কিভাবে ব্যাপারটা কোন দিকে দাঁড়ায়। আমার টার্ন মনে নিচ্ছে। হয় এত তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা শেষ শেষ হবে। একদম। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণে আপনি বোঝালেন যে এই যে যুদ্ধটা, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর, বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এতগুলো গুরুত্বপূর্ণ বৈঠক, তারপরে ফিরে আসতেই ইরানে হামলা চালালো ইসরায়েল। যদিও আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেছিলেন যে আমরা জানি না যে প্রধানমন্ত্রী মোদী চলে আসলে ইসরায়েল ইরানে হামলা চালাবে কিনা, যদিও বিষয়টা কাকতালীয়, কিন্তু ঘটনাটা তো ঘটেছে। আপনার কি মনে হয় এর সঙ্গে কোনো ইন্টারলিঙ্ক কি রয়েছে? ওয়েল, এটা থাকতেও পারে। হয়তো বেঞ্জামিন নেতানিয়াহু প্রাইম মিনিস্টার মোদিকে কনফিডেন্সে নিয়েছে যে এই ধরনের একটা অপারেশন যদি আমরা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন। তার কারণ আমি কারণটা বলি। ইসরায়েল কিন্তু 1971-72 সালের পর থেকেই ভারতবর্ষকে শুধু সামরিক আর্মস, অ্যামুনিশন, ইকুইপমেন্ট, ওয়ার মেশিনারি দিয়েই সাপোর্ট করেনি, তারা ভারতবর্ষকে এগ্রিকালচার, টেকনিক্যাল সাপোর্ট এত করেছে। যারা আমরা 20-25 বছর আগে যে রাজস্থান ডেজার্টে আমরা যখন অপারেট করেছি সেই কন্ডিশন, আর এখন যদি আমরা রাজস্থান ডেজার্টে যাই আমরা অবাক হয়ে যাই। দ্য ডেজার্ট হ্যাজ বিকাম লাইক এ ওয়াসিস। ইসরায়েলি টেকনোলজি, সমস্ত রাস্তার দুপাশে ইসরায়েলি বাবুল গাছ লাগানো হয়েছে। ইসরায়েলিরা সেখানে বহু খোদাই করে সেই সরস্বতী নদী বার করে সেখান থেকে মিষ্টি জল এনে রাজস্থানের গ্রামে গঞ্জে সাপ্লাই করছে। তো এই দেশকে আমরা যে বর্ডার ফেন্সিং করে রেখেছি along পাকিস্তান, দ্যাটস দ্য ওয়েস্টার্ন বর্ডার, সেই কমপ্লিট বর্ডার ফেন্সিং ইসরায়েলি টেকনোলজির উপর বেস করে আমরা করে রেখেছি। সো ওয়াই শুড উই নট সাপোর্ট ইসরায়েল? সেখানে আমার মনে হয় ইসরায়েলিরা যা করছে, ইট ইজ এ কোশ্চেন অফ দেয়ার সার্ভাইভাল অফ দি কান্ট্রি। তারা চারদিক থেকে যেভাবে ঘেরা, যেমন এই হুজি হামাস সমস্ত অ্যাক্টিভিটিস ওখানে করছে, সেখানে ইসরায়েল হ্যাজ গট দি পাওয়ার এন্ড অথরিটি। কিন্তু উল্টো দিকে যদি আমরা ইরানের কথাতেও যাই স্যার, তাহলে যেটা আমেরিকা বা ইসরায়েল দাবি করেছে যে আয়াতুল্লাহ খামেনি তাকে সপরিবারে শেষ করা হয়েছে, তিনি আর বেঁচে নেই, যদিও তার মুখপাত্রের বক্তব্য যে খামেনি এখনো সুস্থ আছেন। কিন্তু যদি খামেনি নাই থেকে থাকেন, তাহলে ইরান কার ভরসায় এইভাবে রিটালিয়েট করছে? দেখো, যুদ্ধ তো ইমোশন দিয়ে হয় না। আমি আবার বুঝিয়ে বলি, আমেরিকা এখন পর্যন্ত যা তাদের অবজেক্টিভের যে পোর্শনটা অ্যাচিভ করেছে, সেটা হলো তারা ইরানের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড বা অ্যাডমিনিস্ট্রেশনকে ডিক্যাপিসেটেড করে দিয়েছে। সিমিলারলি ইরানের যে মিলিটারি অর্গানাইজেশন, তাদেরও হেডকে ক্লিন করে ডিক্যাপিসেটেড করে দিয়েছে। কিন্তু এইগুলো হচ্ছে হিউম্যান এলিমেন্ট। হিউম্যান এলিমেন্ট ক্যান অলওয়েজ বি রিপ্লেসড। এটা প্রত্যেক দেশের মধ্যে